আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আপনারা সবাই কেমন আছেন? প্লিজ কষ্ট করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা? ফাতিহা নূর জানিয়েছেন আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? তাহারা সরি তাহেরা জানিয়েছেন যে আসসালামু আলাইকুম ম্যাম। তারপরে হুমায়রা জানিয়েছেন আসসালামু আলাইকুম। না, হাই ম্যাম, হাউ আর ইউ? ইয়েস ম্যাম, ওকে। আদিবা জানিয়েছেন আসসালামু আলাইকুম। আমার মনে হয় আদিবা ২ টা, তাই না বলেন? তাহিরা জানিয়েছেন হাউ আর ইউ ম্যাম। আওসাফ চলে আসছে ম্যাম। আচ্ছা, তারপরে চয়ন জানিয়েছেন হাই, হ্যালো। রাফি আসসালামু আলাইকুম টিচার। আফিয়া আসসালামু আলাইকুম ম্যাম। আব্দুর রহমান আসসালামু আলাইকুম মিস। তারপর আদিবা জানিয়েছেন ম্যাম ৩টা। ৩টা আদিবা আমার? আমি তো জানতাম ২টা আদিবা। আচ্ছা, ফাতিহা নূর জানিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। 3 আর চলে আসছে। আসসালামু আলাইকুম ম্যাম, আপনি কেমন আছেন ম্যাম? তারপর আসসালামু আলাইকুম ম্যাম। আরাফুল আমার নিউ স্টুডেন্ট। তারপর লাবিবা জানিয়েছেন শুনতে পাচ্ছি। শাওমি জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আমি অনিন্দিতা সাহা। অনিন্দিতার নামটা এডিট করে নিবেন, তাহলে শাওমি আর দেখাবে না। ঠিক আছে, আমি তো চিনি আপনাকে অনিন্দিতা। আচ্ছা, দেলওয়ার জানিয়েছেন হচ্ছে হ্যালো ম্যাম, হাউ আর ইউ? ওকে। চয়ন জানিয়েছেন ম্যাম কেমন আছেন? ফাতিহা জানিয়েছেন দেখা যায়। ঠিক আছে। মোটেও না, আমি মোটেও লেট না, আমি একদম ৩০-এই ওপেন করেছি। শুনতেও দেখতে পাচ্ছি আদিবা জানিয়েছেন। আমি হচ্ছে ৩০-এ, আমি কিন্তু আপনারা মনে হয় আপনি তো আগেই জয়েন করেছেন, আমি তো দেখতে পেয়েছি আপনি জয়েন করেছেন আগে। তারপর তাহেরা, তারপরে হচ্ছে আদিবা, আর হচ্ছে কে জয়েন করেছেন, আমি ৩-৪ জনকে শুরু যখন ওপেন করলাম তার পরবর্তীতেই দেখলাম। আচ্ছা, নাম লেখা নেই, নাম্বার রয়েছে অনেকগুলা। লিখেছেন আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন? মাই জানিয়েছেন, মাই হচ্ছে আমার, ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাম, হাউ আর ইউ ম্যাম? আচ্ছা, আউসাফ জানিয়েছেন প্লিজ স্টার্ট দ্য ক্লাস, টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আচ্ছা, ঠিক আছে। নামটা এডিট করে ঠিক করে দিতে পারবেন না? আমি এখান থেকে ঠিক করে দিতে পারবো না, তবে আপনি একটু অপেক্ষা করুন, কিভাবে ঠিক করতে হবে আমি আপনাকে চ্যাট বক্সে করে দিচ্ছি। আর যদি আমি এটা না দিতে পারি, গ্রুপে আমাকে একটু মেনশন করে বলবেন, আমি হচ্ছে কিভাবে এডিট করতে হয় ওটা লিখে আপনাকে পাঠিয়ে দিব। এখন আমরা ক্লাস শুরু করি, কারণ আজকে আমরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস করব। দেলোয়ার জানিয়েছেন ম্যাম মাই নেম ইজ রাফা। দেলোয়ার, না সরি, রাফা, মাই নেম ইজ রেহেনা। আচ্ছা, আর কমেন্ট পড়বো না, আপনারা সবাই আহ হচ্ছে দেখতে এবং শুনতে পাচ্ছেন আমাকে। তো আসুন হচ্ছে আমরা পড়াশোনাটা স্টার্ট করে দিই, ঠিক আছে। মারুফ জানিয়েছেন কেমন আছেন ম্যাম? ও, আরওয়া। আরওয়া, আরওয়া নাম চেঞ্জ করেন না কেন? মাই দেখা গেলে কি হয়? আপনার নাম আরওয়া, আরওয়া কি আমি চিনি না? রায়ান জানিয়েছেন আসসালামু আলাইকুম। আরিশা চলে এসেছেন, আরিশা জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এবং আপনাদের সাথে ক্লাস যেটা রয়েছে সেটা হচ্ছে কি, আজকে আপনাদের একটা খুব ইম্পর্টেন্ট টপিকে ক্লাস। আমরা কথা না বাড়িয়ে চলুন ইসে ফেরত যাই, পড়াশোনায় ফেরত যাই। সেটা হচ্ছে কি, আজকে ক্লাসটা কি করব? আজকে আমরা ক্লাস করব হচ্ছে কি নিয়ে? ন্যারেশন নিয়ে। আমরা ন্যারেশন নিয়ে এর আগেও ক্লাস পেয়েছি। ন্যারেশন নিয়ে সামান্য একটুখানি কথা বলে আজকে আমরা খুব বেশি বেশি করে প্র্যাকটিস করব। ঠিক আছে, তো প্র্যাকটিসের জন্য আপনারা কি হয়ে যান, রেডি হয়ে যান। ঠিক আছে, আমরা কিছু ক্লাস ওয়ার্কও করব, তাছাড়া আপনারা জেনে খুশি হবেন কুইজও আছে। ঠিক আছে, 4টা অপশন দিয়েছি, 4টা অপশনের ভিতর থেকে একটাতে সঠিকটাই টিক দিলে নাম্বার আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো পরে কিন্তু আমাকে জানাবেন যে 10-এ আপনারা মোট কত পেয়েছেন। তো এডু পরিবার হচ্ছে আপনাদের মতন সন্তানদের, যারা আসলে কি আমাদের দেশের ভবিষ্যৎ। এবং আপনারা যারা কি ব্রাইট একটা স্টুডেন্ট, ব্রাইট ফিউচারের জন্য
আপনাদের কি আপনাদের মতন ব্রাইট স্টুডেন্টদের জন্য আজীবনের সঙ্গী। আর ইনস্ট্রাক্টর হিসেবে আমি রেহেনা আছি আপনাদের সাথে। যদিও আপনারা আমাকে সবাই চেনেন, তারপরেও আমি বলে রাখছি যে আমি ইংরেজি লিটারেচারে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে আপাতত আপনাদের এডু পরিবারে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োজিত রয়েছি। যেহেতু ন্যারেশন নিয়ে আমরা ক্লাস পেয়েছিলাম, তারপরে তার জন্য হচ্ছে কি ন্যারেশন কাকে বলে, কত প্রকার, এটা নিয়ে খুব কুইক একটা রিভিউ করব। ন্যারেশনটা কি? ন্যারেশন হচ্ছে, এটা হচ্ছে narration means telling or reporting what someone said। কি মানে কেউ একটা narration হচ্ছে ওইটাই যে হচ্ছে একটা মানুষ কি আসলে কথা বলেছে সেটা বলা, অথবা ও কি বলেছে সেটা নিয়ে আসলে কি রিপোর্ট করা। পার্থক্য আমরা উদাহরণ যেটা রয়েছে সেটাতে আসলে আসলে চলে আসব। ঠিক আছে? আচ্ছা, there are two types। কিসের দুই ধরন হয়? অবশ্যই ন্যারেশন, তাই তো? ন্যারেশন কয় প্রকার হয়? দুই ধরনের। এক হচ্ছে কি ডিরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে কি ইনডিরেক্ট স্পিচ, তাই না? এক হচ্ছে ডিরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে কি ইনডিরেক্ট স্পিচ। আমরা তাহলে জেনে গিয়েছি যে হচ্ছে ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ যেটা রয়েছে সেটা, তাই তো? মানে ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। পার্থক্য আমরা একটু করছি, একটা কমেন্ট না পড়লেই নয়। আব্দুর রহমান জানিয়েছেন আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 4 তারিখ। আগামী 6 তারিখ আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাথে সাথে, তার হচ্ছে জন্মদিন, তাই তো? হ্যাঁ, আমরা জানি বিষয়টা, যাই হোক। ওকে, তাহলে আসুন আমরা কি করি, ডিরেক্ট স্পিচ যেটা রয়েছে সেটা একটু করে দেখি। ডিরেক্ট স্পিচ কি বলছে? ইনডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচে, হ্যাঁ, উই কোট দ্য এক্সাক্ট ওয়ার্ড অফ স্পিকার। ডিরেক্ট স্পিচে বক্তা যেই কথাটা বলেছে বা যেই বক্তব্যটা রেখেছে সেটা একদম সরাসরি আমরা কি করি, উদ্ধৃতি দিয়ে তুলে ধরি। এটার স্ট্রাকচারটা ফলো করলে দেখা যায় কি, সাবজেক্ট সেইড অথবা সেইড টু দিয়ে ইনভার্টেড কমা দিই। ইনভার্টেড কমার ভেতরে কি দিই? দেখা যাচ্ছে কি যে সে বলছে যে রহিম সেইড বা রিহেনা সেইড বা আরওয়া সেইড, হ্যাঁ, আরওয়া সেইড সেইড দেওয়ার পরবর্তীতে কি করলাম, ইনভার্টেড কমা দিয়ে দিলাম। ইনভার্টেড কমার ভেতরে আমি কি কি বলে দিলাম, যে ও বলেছে যে ও আপনাদের ভেতর থেকে সব থেকে বেস্ট স্টুডেন্ট। তো ও কি বলছে যে আই এম দ্য বেস্ট স্টুডেন্টস অ্যামং অল। ঠিক আছে? এই যে কথাটা আমি বললাম এটা কি ডিরেক্ট স্পিচ, হ্যাঁ। তার মানে কি স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট সেইড অথবা সেইড টু, তারপরে কি এক্সাক্ট ওয়ার্ডস ইন এ কোটেশন মার্ক। কোটেশন মার্কের ভেতরে ও যেটা বলেছে ঠিক সেটাকেই কি করা, ডেলিভার করা। এক্সাম্পল হিসেবে আমরা আরো একটা উদাহরণ দেখতে পাই কি, যে হচ্ছে রহিম সেইড আই এম গোয়িং টু স্কুল। বাংলা কি বলা যায়? যে রহিম বলল আমি স্কুলে যাচ্ছি, তাই তো? আর ইনডিরেক্ট স্পিচ কি? ইনডিরেক্ট স্পিচ হচ্ছে সামান্য কিছু পরিবর্তন করে সেটাকে বলা। সামান্য কিছু পরিবর্তন বলতে মিনিংটা সেম রাখা। যেমন ও বলেছে কি, যে রহিম বলেছে আমি স্কুলে যাই বা স্কুলে যাচ্ছি। আর সেম জিনিসটাকে আমি যদি ইনডিরেক্ট স্পিচে বলি তাহলে আমি কি বলবো, যে বা আরওয়া যে কথাটা বললো, আরওয়ার কথাটা যদি আমি বলি, যে আরওয়া কিন্তু কি বলেছে জানেন আপনি? আউসাফকে বলছি বা আপনাদের সবাইকে বলছি। আউসাফের তো নাম নেওয়া যাবে না, আবার বললে বলবেন যে আমি আউসাফকে বেশি স্নেহ করি। আউসাফকে তো আমি চিনিই না, বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে কি, আরওয়া বলেছে যে সে আপনাদের সকল স্টুডেন্টদের ভেতরে সব থেকে ভালো ছাত্রী। এবার এটা নিয়েও আপনারা খেপে যাবেন যে আমি আরওয়াকেও পছন্দ করি। এটা নিয়ে আদিবা খেপবে, ফাতিহা নূর খেপবে, সবাই খেপবে, আপনারা খেপেন, ঠিক আছে? ও, অনিন্দিতা খেপবে। মানে বুঝতে পেরেছেন উদাহরণ হিসেবে যে ইয়েটা রয়েছে, একটা হচ্ছে কি এক্সাক্ট যে বক্তাটা যে কথাটা বলেছে সেটাকে ডেলিভার করা, আর আরেকটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচে কি বলছি, যে ওইটাকে একটু ইম্প্রোভাইজ করে প্রোনাউন এনে ওইটাকে প্রকাশ করা। যেমন আমি বলছি কি, যে রহিম বলেছিল যে সে স্কুলে যাচ্ছিল। এক্সাম্পলটা ইংরেজিতে দিলে আমরা কি বলতে পারি?
রহিম said that he was going to school. ক্লিয়ার হয়েছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে? কমেন্ট করে জানান তো। ম্যাম ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি ফুল স্ক্রিন যেটা করেছি সেটা হচ্ছে পুরোপুরি ফুল স্ক্রিন না। জি ম্যাম, ঠিক আছে, বুঝতে পেরেছেন। এটা আমরা এর আগে পড়েছিলাম, অবশ্যই এটা আমাদের বোঝার কথা। জি ম্যাম, সবাই জি লিখেছেন, ভেরি গুড। অবশ্যই তাই। আওসাফ একটা দারুণ জিনিস আমাকে বলেছে, আমি যেটা বলতে ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে কি যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট পড়াটা, ঠিক আছে? আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম হচ্ছে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করার জন্য যেই ইয়েটা রয়েছে, যে রুলগুলো রয়েছে সেটা আমরা শিখছিলাম, তাই না বলুন? আসুন আমরা ওইটা আবার পুনরায় একবার দেখে নিই। বলছে যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করার সময় কি করতে হবে? কোটেশন মার্ক যেটা রয়েছে সেই কোটেশন মার্কটা কি থাকবে? কোটেশন মার্কটা হচ্ছে উজ্জ্বল হয়ে যাবে, মানে এটা কি হবে? এটা আর ইনডিরেক্ট স্পিচে থাকবে না। আবার তারপরে কি বলছে? তারপরে বলছে হচ্ছে কি যেন ওর নাম, যখন হচ্ছে কোটেশন মার্ক যেটা উঠে যাবে তখন আমরা কি আসবে? প্রোনাউন হিসেবে একটা প্রোনাউন পরিবর্তন করব। তো প্রোনাউন মানে সাবজেক্ট যেটা রয়েছে সেটা নামটাই করে যদি আই বলে, ওটা প্রোনাউন তো আমরা পরিবর্তন অবশ্যই অবশ্যই করব। এটা ব্যতীত আরো একটা জিনিস করব, কি সেটা হচ্ছে কি, প্রোনাউন দেওয়ার পূর্বে এর আগে হচ্ছে দ্যাট দিব, বুঝতে পেরেছেন? দ্যাট দিব, ঠিক আছে? এরপরে আবার কি করব? টেন্স পরিবর্তন করতে হবে। টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে এবার আমরা আবার পুনরায় শুরু করি। স্ক্রিন দেখতে পাচ্ছেন, এবার আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে আসুন টেন্স পরিবর্তন করতে হবে। যেমন হচ্ছে ডিরেক্ট স্পিচে শি সেইড আই লাভ বুকস, আবার ইনডিরেক্ট করার সময় কি সেই সেইড থাকবে, কিন্তু সেই সেইড এর পরে একটা দ্যাট ব্যবহার করতে হবে। দ্যাট ব্যবহার করার পরে আই এর পরিবর্তে প্রোনাউন হিসেবে আমরা শি সেইড, যেহেতু সাবজেক্ট শি ছিল তো শিটাকেই প্রোনাউন হিসেবে ব্যবহার করব। সেইড যেহেতু রয়েছে মানে কি এটা পাস্ট টেন্সে বলেছিল, পূর্বে বলেছিল, তার জন্য আমরা কি করলাম? টেন্স পরিবর্তন করে ওটা সেম পাস্ট টেন্সে রেখে শি সেইড দ্যাট শি লাভড বুকস এটা দিয়ে দিলাম। এবং চারটা স্টেপে কি করতে হবে অনুসরণ যদি আমরা করতে পারি ন্যারেশন, তাহলে কি হবে? অনেক অনেক সহজ হয়ে যাবে, তাই না বলেন? আচ্ছা, আসুন তাহলে আমরা কি করব, আমরা একটু চেক করে দেখব যে প্রোনাউন যখন আমরা ব্যবহার করব, প্রোনাউন যখন আমরা ব্যবহার করব তখন হচ্ছে আমরা কি কি সাবজেক্ট থাকলে, মানে কি কি থাকলে হচ্ছে প্রোনাউন হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি সেটা আসুন আমরা একটু পড়ে দেখি। বলছে চেঞ্জিং প্রোনাউন্স, চেঞ্জিং কি? চেঞ্জিং প্রোনাউন্স যদি ডিরেক্ট স্পিচে আই থাকে তাহলে হি, শি অথবা ইউ হবে। সাবজেক্ট অনুযায়ী আসলে কি হবে যে অমুক সেইড দ্যাট, তো সেই যে কথাটা বলেছে যে সেট করেছে তার অনুযায়ী আমরা কি করব? এটা ইনডিরেক্ট স্পিচে হি, শি অথবা ইউ অথবা কি করব? এটা লিখে দিব। নাম থাকলে কি করব? নাম থাকলেও কিন্তু নামই দিয়ে দেব, ঠিক আছে? তারপরে কি যে হচ্ছে অথবা নাম না থাকলে মনে করেন যে রেহেনা সেইড, ঠিক আছে, শি ইজ, ঠিক আছে, আমি যদি এরকম করে বলে দিই যে রেহেনা সেইড দ্যাট শি ইজ, তাহলেও কিন্তু হবে। রেহেনাই যে দিতে হবে নামটার ক্ষেত্রে নামের পরিবর্তেও আমি শি ব্যবহার করতে পারি, বুঝতে পেরেছেন? আবার যদি উই থাকে তাহলে কি দিব? দে দিব। মাই থাকলে হিজ, হার অথবা ইয়োর দিব। আওয়ার থাকলে কি দিব? প্রোনাউন ইনডিরেক্ট স্পিচে প্রোনাউন হিসেবে দেয়ার দিব। ইউ থাকলে আই, উই, হি, শি, দে এইগুলা দিব। বুঝতে পেরেছি আমরা সকলে? হ্যাঁ, সত্য কথা আওসাফ, আসলে এটা করার দরকার। এটা এটা নিয়ে আসলে কি আমাদের অফিস থেকে টোটাল কাজ করা হচ্ছে। হ্যাঁ, তো হচ্ছে আম, কি জানিয়েছেন? আরিশা জানিয়েছেন ম্যাম আমি নিউ একটা কোনো বই আছে, আমি নিউ এটা কি কোনো বইয়ে আছে? আমার কমেন্টটা পড়েন, অ্যান্সার দেন। আরিশা জান্নাত, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, মানে কি নিউ এটাই আছে, আমি বুঝতে পারিনি।
আমরা দেখতে পাচ্ছি না। এই যে এখন দেখতে পাচ্ছেন, তখন তো আসলে কি করছিলাম, তখন আসলে শেয়ার করা ছিল না। ঠিক আছে? যার কারণে দেখতে পাচ্ছিলাম না। না, আশা করছি এবার যে প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে? হ্যাঁ, রাইয়ান জানিয়েছেন জি ম্যাম। ঠিক আছে। নিজাম জানিয়েছেন জি ম্যাম। ওকে। ফিরোজা জানিয়েছেন ম্যাম আজকে কি কুইজ আছে? হ্যাঁ ডিয়ার, আজকে কুইজ আছে। 10টা কুইজ আছে। 10 কত নাম্বার পান সেটা আমরা কিন্তু জানিয়ে দিবেন। লাবিবা জানিয়েছেন আচ্ছা, লাবিবা এখন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সমস্যা হওয়ার কথা নয়। ম্যাম আমি আজকে নতুন, এটা কি কোনো বই থেকে? ও আরিশা, আপনি নতুন, কিন্তু আমার কাছে মনে হলো যে আপনি আসলে আমার পুরাতন। তাহলে আমি বুঝতে ভুল করেছি। যাই হোক, না এটা নতুন না। আমরা হচ্ছে কি শিখাচ্ছি আজকে, কি শিখছি আজকে? আজকে আমরা ন্যারেশন নিয়ে শিখছি। আপনারা ইংলিশ সেকেন্ড পার্ট গ্রামারের যে ন্যারেশন বইটা রয়েছে সেটা বের করলেও হবে। আর তাছাড়া আপনাদের এই বিষয়ে, ন্যারেশন বিষয়ে আজকে কিন্তু একটা লেকচার শিট ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। টোটাল বিষয়গুলো আপনি কি করবেন, ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচ করার জন্য যে রুলস গুলো ফলো করতে হয় সেগুলো আপনি লেকচার শিট ডাউনলোড করে পড়লেই আপনি পেয়ে যাবেন। সো কোনো ধরনের কোনো টেনশনের কারণ নাই। ঠিক আছে? হ্যাঁ, রিয়েলমি আপনার এসএমএস পেয়েছি, আমি মেসেজ পেয়েছি, পড়েছি। ঠিক আছে। আচ্ছা, রাফিয়া জানিয়েছেন, ধন্যবাদ রাফিয়া। আচ্ছা, মারিয়াম ওকে ম্যাম। মারুফ জানিয়েছেন ম্যাম আপনার স্ক্রিন ব্লার। এখন ব্লার হওয়ার কথা নয়, এখন সব ঠিক আছে। ইংলিশ সেকেন্ড পার্টে ন্যারেশন নেই আওসা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস। ঠিক আছে, আপনার যদি হচ্ছে ন্যারেশন না থাকে, এটা না থাকার কথাই না, কারণ এটা আপনাদের টপিকের ভেতরে রয়েছে। ঠিক আছে, যদি নাও হয়, নাও থাকে, কোনো প্রবলেম নেই। আমি আপনাদেরকে লেকচার শিট দিয়েছি, ওটা ডাউনলোড করে সুন্দর করে পড়ে দিবেন। ঠিক আছে। আউসাব জানিয়েছেন নিট বইয়ে এটা আছে। নিট বইয়ে এটা আছে, তাহলে নিট বই থেকে আপনারা এটা পড়তে পারেন। ওকে, আমরা আর কোনো রকম কোনো কথা না বাড়িয়ে পরেরটাই চলে যায়। আজকে কিন্তু অনেকগুলো ক্লাস ওয়ার্কেও আমরা কি করব, আমরা হচ্ছে এগুলা নিয়ে শিখবো। আসুন কি বলছে দেখি। বলছে হচ্ছে প্রোনাউন মাস্ট বি বেসড অন স্পিকার। প্রোনাউন কি? প্রোনাউন মাস্ট বি বেসড অন, মাস্ট বি চেঞ্জ বেসড অন স্পিকার, লিসনার এন্ড সাবজেক্ট। সাবজেক্ট স্পিকার মানে বক্তা বা শ্রোতা, এর উপরে কিন্তু নির্ভর করে প্রোনাউনটা আমাদেরকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। বাংলা প্রোনাউন পরিবর্তন হয় স্পিকার, লিসেনার বা হচ্ছে বাক্যের সাবজেক্ট অনুযায়ী, যেটা আমরা কি করলাম দেখতে পেলাম। এটা এটা সেম কথাটাই আমরা বললাম, বাংলা না করলেও হতো। এক্সাম্পল হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি যে হি সেড আই এম এ স্টুডেন্ট। হি সেড আই এম এ স্টুডেন্ট। আর আমরা যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করছি তখন আমরা কি করছি, হি সেড দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। ওয়াজ কেন দিলাম, সেইড আছে তাই। সেইড হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। আমরা যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করব, কোন টেন্স থাকলে কোন টেন্স করব সেটা আমরা কি এখন শিখবো, তাই তো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা নোট করছেন তো? আমি এতক্ষণ নোট করতে বলি নাই বলে কি আপনারা কি নোট করেন নাই? সত্যি সত্যি আমাকে কমেন্ট করে জানান তো নোট কে কে করেছেন। আচ্ছা, এখন ডিরেক্ট স্পিচে টেন্স যদি প্রেজেন্ট সিম্পল মানে কি? হ্যাঁ, আউসাব জানিয়েছেন, নোট করেছেন। আউসাব তো লক্ষ্মী ছেলে। ম্যাম আমি রাফিয়া হচ্ছে খুবই লক্ষ্মী একটা মেয়ে, মাশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনিও নোট করেছেন। আচ্ছা, আব্দুর রহমান জানিয়েছেন কোশ্চেন। না, আব্দুর রহমান আজকে ইম্পর্টেন্ট ক্লাস। আব্দুর রহমান এই ধরনের কথা আমরা এখন বলবো না। নোট করেছি, রেইনো লক্ষ্মী মেয়ে একটা। ওকে, ফাতিহা নূর তো এটা তো বলার অপেক্ষা রাখে না। আমার আমার ক্লাসে ফাতিহা নূর অবশ্যই অবশ্যই সব সময় আমি অ্যাটেনটিভ, আমি তাকে পাই। লাবিবাও সেম তাই, নোট করেছি। আপনারা খুবই ইয়া থাকেন। রাফিও নোট করেন, এটা আমি জানি। আহ অবশ্যই অবশ্যই অনিন্দিতা তো করবেনই। আচ্ছা, তাড়াতাড়ি চলে যায়েন না, নোট করতে পারছি না। আচ্ছা বাবা, আমি তাড়াতাড়ি যাব না। এই ক্লাসটা তো এর আগে আমরা করেছিলাম, তাই না বলেন? তাহেরা বলেছেন নোট করেছেন, আপনার জানিয়েছেন। ওকে, আপনারা সবাই খুবই ভালো ছেলে এবং মেয়ে, মাশাআল্লাহ, ধন্যবাদ।
এই নাবা, আপনি হচ্ছে দেরি করে জয়েন করছেন কেন? আমি তো খেয়াল করছি। আনমোল দেরি করে জয়েন করছেন কেন? নোট বলার কিছু নাই, আপনি দেরি করে জয়েন করছেন, দ্যাটস ওয়াই আপনি হচ্ছে নোট করতে পারেন নাই। রেকর্ডেড ফাইল দেখে আপনি কি করবেন, আপনি এটা কমপ্লিট করার চেষ্টা করবেন। নোট ডান, ওকে ঠিক আছে। আদিবা, একদিন প্রেজেন্টেশনের ক্লাস নিয়ে নাও। ওমা, প্রেজেন্টেশনের ক্লাস ক্লাস 6 এ কেন নিব? আপনারা একটু বড় হন, আপনাদের জন্য আমি প্রেজেন্টেশনের ক্লাস দিয়ে দিব, প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা আসুন, ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট মানে সিম্পল প্রেজেন্ট থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে করার সময় পাস্ট সিম্পল করে দিব, মানে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট করে দিব। আবার আমার সাথে সাথে একটু বলেন তো, ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট সিম্পল মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স করে দিব। যেমন হি সেড আই প্লে। রেকর্ড হচ্ছে কিনা আমরা একটু দেখে নিই, সমস্যা নেই কোনো, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি করব, আর হচ্ছে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে আমরা কি করব, পাস্ট ইনডেফিনিট করে দিব। স্পিচে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, ইনডিরেক্ট স্পিচ করার সময় পাস্ট ইনডেফিনিট টেন্স করে দিব। লাইক হি সেড দ্যাট, সরি হি সেড আই প্লে। যখন এটাকে ইনডিরেক্ট স্পিচ করব তখন আমরা কি করব, হি সেড দ্যাট হি প্লেড, তাই তো। আবার পরবর্তীতে কি বলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করে দিব। খুব সিম্পল। আমি একটা কথা বলি, যদি প্রেজেন্ট যা টেন্স থাকুক না কেন, পাস্ট সেই টেন্স করে দিব। সহজ কথা, বুঝতে পেরেছেন? বুঝেন নাই না? প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করব, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করে দিব। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে খুব ভালোভাবেই আমরা জানি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করে দিব। শর্টকাট বুঝতে পেরেছেন? আমার সাথে সাথে বলেন, প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট করে দিব, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করে দিব, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করে দিব, আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে দিব। সহজ না? আউসাফকেই বলবো, হ্যাঁ আউসাফ মাস্টার, সে তো আমি জানি। আচ্ছা ঠিক আছে। কি চিন্তা, কি কথা! আমি এতগুলা মেসেজ পড়ছি, তারপরেও বলে কি আপনি আমার মেসেজ পড়েন না, আর আমি হচ্ছে আপনি আমি হচ্ছে আপনার ক্লাস করব না। হাই রে আল্লাহ! হ্যাঁ, প্রেজেন্ট যে টেন্স থাকবে পাস্ট সেই টেন্সে আমরা করে দিব না। না বা বলছে আপনি আমাকে ভালোবাসেন না, ও মাই গড বলে ও লিভ নিয়েছে। আচ্ছা, আপনাদের আপনাদের যন্ত্রণায় আমি কই যাব বলেন তো। এবার থেকে আমরা বলবো হচ্ছে আদিবা জানিয়েছেন ইয়েস ম্যাম। আমি বলছি এবার থেকে আমি কি বলবো, আদিবা বলছে কি ইয়েস ম্যাম। আচ্ছা তাহলে ইয়েস ম্যাম দিয়ে শুরু করি। আদিবা ইয়েস ম্যাম, চলুন আমরা কুইজ বলি। এটার সঠিক অ্যান্সার আপনারা আমাকে দিন তো। আমি সবকটা রুল আপনাদের বলে দিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন কি পারেন নাই সেটা আমাকে বলেন। সঠিক উত্তর আমাকে কি করতে হবে, আমাকে ডিরেক্ট স্পিচে দেওয়া রয়েছে চেঞ্জ দ্য প্রেজেন্ট টেন্স, চেঞ্জ দ্য প্রেজেন্ট টেন্স টু পাস্ট ইন ইনডিরেক্ট স্পিচ। কি রয়েছে কোশ্চেনটা? কোশ্চেনটা রয়েছে হি সেড আই অ্যাম ওয়াচিং টিভি। হি সেড আই অ্যাম ওয়াচিং টিভি। প্রথমে আমাকে বলেন হি সেড আই অ্যাম ওয়াচিং টিভি, আই অ্যাম ওয়াচিং টিভি এটা কোন টেন্সের উদাহরণ সেটা আমাকে বলেন। আই অ্যাম ওয়াচিং টিভি সেটা কোন টেন্সের উদাহরণ সেটা বলেন তো। রাফি জানিয়েছেন, রাফি সঠিক উত্তর দিয়ে দিয়েছেন আগে। আমি আপনাকে অনেক ভালোবাসি, নো ডাউট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আপনি টেনশনই করেন না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক বলেছেন আপনারা। এটা কি আই অ্যাম ওয়াচিং টিভি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। কারণ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি জানি, আমরা জানি হচ্ছে, এক মিনিট, এটা সঠিক অ্যান্সারটা কি হবে সেটাও আপনারা কি করবেন এখন দেখে বলবেন, ঠিক আছে? আমরা প্রেজেন্ট
প্রেজেন্ট হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ইয়েটা রয়েছে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি লিখতে পারছি না, আমার ইয়েটা হচ্ছে হ্যাং করেছে। আচ্ছা, যাই হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে উদাহরণ কি, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ, আর, এরপরে কি ভার্বের সাথে, মূল ভার্বের সাথে আইএনজি যুগ, তারপরে কি অবজেক্ট। তার মানে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আমি বলেছি যে টেন্স প্রেজেন্ট যে টেন্সে থাকুক না কেন সেটাকে পাস্ট সেই টেন্স করে দিব, রাইট? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা কি জানি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা কি শিখেছি যে হি সেড যেমন আছে ঠিক তেমন ভাবে বসিয়ে দিব, তারপরে কমাটা উঠিয়ে কি দিব, দ্যাট দিব। আই আই এর বদলে প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করব, যেহেতু হি সেড আছে তার মানে আমরা হি ই ব্যবহার করব। এম থাকে, ইজ থাকে বা আর থাকে কিসের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব হিসেবে কি হয় বলেন তো, ওয়াজ অথবা ওয়ার। হি যেহেতু সিঙ্গুলার তাহলে কি হবে বলেন, হি যেহেতু সিঙ্গুলার সেটার জন্য আমি কি ব্যবহার করব, হ্যাঁ ঠিক বলেছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভেরি গুড। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে তাহলে কি হবে, মারুফ আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলেছেন, সেটা হচ্ছে রয়েছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে, এ তো ভেরি গুড, তাহেরা সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছে। তাহেরা জানিয়েছে বি হবে সঠিক অ্যান্সার। অবশ্যই তাই, হি সেড দ্যাট হি ওয়াজ ওয়াচিং টিভি। এই তো আপনারা মাশাআল্লাহ অনেক ভালো বুঝিয়ে গিয়েছেন, যদিও এর আগে একটা ক্লাস নিয়েছি না, এই জন্য আসলে টপারটাও তো আপনারা বলে ফেলছেন, বুঝতে পারছেন? তার মানে কুইজে সবাই 10 on 10 পাবেন মাশাআল্লাহ। এই তো, আচ্ছা আসুন, কুইজ নাম্বার 2 কি বলছে, চেঞ্জ ডিরেক্ট টু ইনডিরেক্ট, তাই তো? ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি আমরা। আসুন, কি লেখা রয়েছে, হি সেইড আই হ্যাভ এ পেইন, তাই তো? হি সেইড আই হ্যাভ এ পেইন, এটা কিসের, কোন টেন্সের উদাহরণ? আই হ্যাভ এ পেইন এটা কোন টেন্সের উদাহরণ বাচ্চারা বলেন তো? আই হ্যাভ এ পেইন, আই হ্যাভ এ পেইন। তা আমি মাই বলতেছেন, ম্যাম আমি সবার আগে মেসেজ দিচ্ছি, তা আমি তো সবার আগেই বললাম যে আপনি হচ্ছে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন আউসাফ, আপনি হচ্ছে কি বলছেন যে হলো আম, সঠিক বলছেন, আমি সবার আগে বললাম না? ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 2বার লেখা আছে তাহেরা, ওইটা তো ভুল অ্যান্সার, এই জন্যই তো 2বার লেখা আছে বোকা মেয়ে। বুঝতে হবে সঠিক যেটা রয়েছে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মারুফ পিকটি দিব কিন্তু। আপনি মনে করছেন আপনাদের কারোর অ্যান্সার আমি দেখি না, না? নাজিম জানিয়ে ফেলেছেন, নাজিম সঠিক উত্তর দিয়েছেন, আর লিখেন না। তাহেরা সঠিক উত্তর দিয়েছেন, আর লিখেন না, এক এসএমএস 1500 বার করতেছে ও। আনমোল জানিয়েছেন, ঠিক আছে, আনমোল ঠিক বলেছেন, ওকে ডান। আব্দুর রহমান জানিয়েছেন প্রেজেন্ট সিম্পল টেন্স, অফকোর্স তাই। মারুফ বলেছেন কি, হ্যাভ দেখে মারুফ বলেছেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আসলে তা না। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ এর পরে আরেকটা ভার্ব থাকে, হ্যাভ অথবা হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, আরেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কিন্তু এই যে হ্যাভটা রয়েছে এটা কি মেইন ভার্ব, এটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় নাই। হ্যাভ অথবা হ্যাজ মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই তো? আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে কি হবে, পাস্ট ইনডেফিনিট হবে। তাহলে আমরা হি সেড লিখে দিলাম, হি সেড লিখে কমাটা উঠিয়ে দিয়ে দ্যাট দিলাম, হি যেহেতু তাই আই এর বদলে হি দিলাম। হ্যাভ ছিল হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে হ্যাড দিয়ে দিলাম এবং এ পেন দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করে দিলাম। সঠিক অ্যান্সারটা অবশ্যই আপনারা সঠিক বলেছেন, এ নাম্বারটাই সঠিক উত্তর, তাই তো? ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে আসুন আমরা কি করব, আরো একটু কুইজ দেখব, এটার ইয়েটা বুঝবো একটু পরে, এটা তো কেবলই আমি বুঝাই দিলাম। আরো একটা উদাহরণ বলেন, আই ওয়েন্ট টু স্কুল, আগে এই কথাটা বলেন, আই ওয়েন্ট টু স্কুল এটা কোন টেন্সের উদাহরণ? আপনি যদি কোন টেন্স এটা দেখে না বুঝতে পারেন তাহলে কোন টেন্সে আপনাকে পরিবর্তন করতে হবে সেটা আপনারা কি করতে পারবেন না, সেটা আপনারা, স্কুল এটা কোন টেন্সের উদাহরণ? মারুফ সঠিক উত্তর দিয়েছে, এইবার মারুফের কোনো ভুল হয় নাই।
নিজাম সঠিক উত্তর দিয়েছে, আমি বলে দিব না, আপনাদের বলে দিলেই আপনারা মনে করবেন যে একটা শুনে বাকিটা সবগুলাই বলছেন। আউসাফ সঠিক দিয়েছেন, আব্দুর রহমান সঠিক দিয়েছেন, সবাই সঠিক দিয়েছেন দেখতে পাচ্ছি, রাফিও সঠিক দিয়েছেন। এটা খুব সিম্পল একটা টেন্স, তাই না বলেন? আসুন, আমাকে কি বলতে হবে, যে হচ্ছে হ্যাঁ হ্যাঁ নাজিম আপনি সঠিক বলেছেন। তাহলে আসুন আমাকে সরি মারুফের উত্তর পড়তেছি। মারুফ রাগে মাগে যে আমাকে কমেন্ট করতেছে, আউসাফ আউসাফ আউসাফ, উফ আপনি খালি ওকেই স্নেহ করেন। উত্তর পড়লাম মারুফের, আর মারুফ হচ্ছে চিল্লাইতেছে যে আপনি আউসাফেরই করেন। এখন আউসাফের নাম আমি নিব না, ও সঠিক অ্যান্সার দিয়েছে। এই আউসাফ আপনি আর কোনো কমেন্ট করবেন না, আপনার নামই আমি নিব না। আপনি একটু বেশি বুঝেন, বেশি ভালো পারেন বলে আপনার মনের ভিতরে খুব অহংকার, আমরা বুঝে গেছি। আচ্ছা আসুন, তাহলে কি হলো, আই উইন্ট টু স্কুল হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ কি, কারণ হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের হচ্ছে স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, তারপরে কি অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হলো এটা বলেন তো? আরে দুষ্টুমি করলাম, ফান করে, ফান করলাম, ফান ফান, ঠিক আছে। আচ্ছা তারপরে আসুন, হ্যাঁ ঠিক বলেছেন তাহারা, একদম ঠিক বলেছেন। আপনি দেখছেন, হ্যাঁ তাই, পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, আরাফুল ঠিক বলেছেন। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে কি করতে হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে কি চেঞ্জ করতে হবে সেটা কি আমরা শিখেছি? অফকোর্স না, তাই না? পাস্ট ইনডেফিনিট টেন্স করলে, চেঞ্জ হলে আমরা কি করব, চেঞ্জ করে কি করব সেটা আমরা শিখি নাই, মিস তো আমাকে বলেই নাই। তাহলে আসুন, এটা করার আগে আমরা কি করব, একটু পড়ে আসি। হ্যাঁ রেইন আপনি ঠিক বলেছেন। ওকে তাহলে আসুন এটা পড়ে আসি, একটু রুলটা পড়ে আসি, কি বলছে? রুল বলছে যে যদি পাস্ট সিম্পল টেন্স থাকে, পাস্ট সিম্পল টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। নোট ডাউন করুন, আমরা ওই রুলটা শিখেছি, দুইটা উদাহরণ শিখে ফেলেছি, এখন আবার নতুন রুল শিখছি, তার সাথে কুইজ দিব, তাই না? লিখুন, পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে কি হবে বলেন তো? পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও নো চেঞ্জ। তাহলে এটা আমরা কি শিখলাম, পাস্ট টেন্সের দুইটা ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব। পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্টেরই কি করব, পারফেক্ট টেন্স করে দিব। পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে দিব। বাকি যে দুইটা টেন্স রয়েছে সেই দুইটা টেন্স থাকলে আমরা পরিবর্তন করব না। বুঝাতে পেরেছি আমি আপনাদেরকে? বুঝাতে পেরেছি কি? এইবার বলেন সঠিক উত্তরটা কি হবে। আমরা শিখেছি পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স থাকলে কি হবে বলেন তো? মাই, আপনি আপনি হচ্ছে আরোয়া, আপনি মনে করতেছেন আমি আপনাকে চিনি না? ঠিক তাই, ঠিক তাই, মারুফ বলেছেন কি পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ, কিন্তু এইটা বলেন নাই যে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে কি আনসার হবে, কি আনসার হবে, কি করব আমরা বলেন? কোন টেন্সে, পাস্ট ইনডেফিনিট থাকলে কোন টেন্সে আমরা ট্রান্সফর্ম করব সেটা লিখুন। বুঝছি মিস, ঠিক আছে, লাবিবা সঠিক উত্তর দিয়ে দিয়েছে, আরো অনেকেই সঠিক উত্তর দিচ্ছে এখন দেখতে পাচ্ছি। ফাতিহা নূর সঠিক উত্তর দিয়েছে। এই আগে আপনি না বুঝেই দিছিলেন, আপনি সঠিক উত্তর দিয়েছেন এ, তারপর আবার বলতেছেন আরেকবার। ঠিক আছে আমি আরেকবার বলছি, আমি আরেকবার বলার আগে রুলটাতে যাই, নোট ডাউন করে নিয়েছেন তো? আচ্ছা, পাস্ট সিম্পল টেন্স থাকলে কি হবে, পাস্ট সিম্পল টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলেও নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলেও নো চেঞ্জ। আমরা উদাহরণ হিসেবে কি পেয়েছি, পাস্ট পারফেক্ট
সরি, পাস্ট সিম্পল টেন্স পেয়েছি। পাস্ট সিম্পল টেন্স থাকলে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স করে দিব। ও আচ্ছা, ফাতিহানুর বলেছেন, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আসুন আমরা কি করব, আমরা করে দিব সঠিক অ্যান্সারটা কোনটা সেটা বলে দিব। হি সেড, তাহলে হি সেড এর পরে কমা উঠে দ্যাট বসিয়ে দিব, হি আই এর বদলে হি দিব, তাই তো। ওয়েন্ট থাকলে ওয়েন্ট কি ছিল, পাস্ট পারফেক্ট, সরি পাস্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। গো, গো এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট। তাহলে হ্যাড লিখে দিলাম, হ্যাড লিখে তারপরে গো ওয়েন্ট গন, তারপরে কি টু স্কুল দিয়ে দিলাম। তাহলে সঠিক উত্তরটা আমরা জানি যে সঠিক উত্তরটা এ হবে, তাই না বলুন। 2 এর অ্যান্সার করুন, 2 এর অ্যান্সার করুন, আমি বলবো না এটা কোন টেন্স সেটাও জিজ্ঞাসা করব না। 2 এর অ্যান্সার সরাসরি আপনারা বলুন, ঠিক আছে। 2 এর অ্যান্সার কি বলুন। আমি আপনি আমার কমেন্ট পড়ছেন না, আমি আপনার কমেন্ট পড়েছি এবং আপনি হচ্ছে সঠিক উত্তর দিয়েছেন। ঠিক আছে, এই তো ঠিক বলেছেন মারুফ, আপনি ঠিক বলেছেন। সঠিক উত্তর কি হবে সেটা আমাকে বলেন। না, আরবা সঠিক হয় নাই বাবা, আরবা, আরবা সঠিক হয় নাই। আই ওয়াজ কুকিং ডিনার, আই ওয়াজ কুকিং ডিনার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কোন টেন্স আমরা কি করব বলেন তো। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, তারপরে মূল ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। হ্যাঁ, নাজিম আপনি সঠিক উত্তর দিয়েছেন, ভেরি গুড, একদম সঠিকভাবে ভুল আনসার দিয়েছেন। নাজিম, সঠিক উত্তরটা কি হবে। আমি আবার আপনাদের রুল দেখাই, আপনারা ভুলে গিয়েছেন। আমি বলেছি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, রুল কি, যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। লাইক হি সেড আই ওয়াজ স্লিপিং, তাহলে সঠিক উত্তর যখন আমরা ট্রান্সফর্ম করে দিব, ট্রান্সফর্ম করার সময় হি সেড দ্যাট আই হ্যাড বিন স্লিপিং, আই হ্যাড বিন স্লিপিং। তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এবারও আপনি ভুল বলেছেন, রাফি ভুল বলেছেন, রাফি ভুল বলেছেন। কেন ভুল বলেছেন বলেন তো, কেন ভুল বলেছেন। আমি একটু ইয়ে করে, আচ্ছা আসুন, হচ্ছে কি বলছিলাম যে পাস্ট পারফেক্ট টেন্স বা সরি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মানে ইয়ে কি, স্ট্রাকচার কি। প্রথমে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে কি আসবে, সাবজেক্টের পরে আসবে হচ্ছে হ্যাড বিন, তাই তো। সাবজেক্টের পরে কি আসবে বলেন, হ্যাড বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে, তাই না। মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তারপরে কি আসবে, তারপরে হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সবার শেষে কি হবে, সবার শেষে কি হবে বলেন, সবার শেষে হচ্ছে অবজেক্ট বসে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আমি কি উদাহরণ বের করছি এটা বলেন তো, বের করছিলাম একটা আর বলেছি আর একটা। হ্যাঁ, আই ওয়াজ কুকিং ডিনার, আই ওয়াজ কুকিং কি, ডিনার, এটা কিসের উদাহরণ, এটা হচ্ছে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, রাইট, তাই তো। এটা কিসের উদাহরণ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে আসুন পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা কি করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে দিব, তাই তো। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে দিব। এবার বলেন সঠিক উত্তর কোনটা। রাফি সঠিক উত্তর দিয়েছে, একটু আগেও ভুল দিয়েছিল। উত্তর দিছি তো দেখেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু সঠিক উত্তরটা দেন নাই, সঠিক উত্তরটা দেন নাই। হ্যাঁ এইবার ঠিক আছে, আসুন তার মানে কি সঠিক উত্তর হচ্ছে she said that she had been cooking dinner, মানে সঠিক উত্তরটা কি হবে, বি হবে, তাই তো।
আসুন তাহলে পরেরটা পড়ে দেখি। যদি ইনডিরেক্ট স্পিচে উইল থাকে সরি ডিরেক্ট স্পিচে উইল থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে উইলের বদলে কি হবে? উড। মাস্ট থাকলে হ্যাড টু। লিখুন, নোট করুন, লিখুন। উইল থাকলে উড হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে, মে থাকলে মাইট হবে, ক্যান থাকলে কুড হবে, শ্যাল থাকলে শুড অথবা উড হবে। আমার সাথে সাথে আবার আপনারা বলুন, আমার সাথে সাথে আবার আপনারা কি করবেন? বলবেন। আমার সাথে সাথে কি বলবেন? বলবেন যে কি থাকলে কোনটা হবে। ঠিক আছে? আমার সাথে সাথে বলেন। উইল থাকলে উড হবে, উইল থাকলে কি হবে? উড হবে। মাস্ট থাকলে হ্যাড টু হবে, মে থাকলে মাইট হবে, মে থাকলে কি হবে? মাইট হবে, ক্যান থাকলে কুড হবে, ম্যাম থাকলে কি হবে? ধুর কি বলছি, মে থাকলে মাইট হবে, ক্যান থাকলে কুড হবে, আর শ্যাল থাকলে শুড অথবা উড হবে। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি হি সেড আই ক্যান হেল্প ইউ। আর এটাকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করব তখন আমরা কি বলবো? হি সেড দ্যাট হি কুড হেল্প হিম। তার মানে কি? ক্যান থাকলে জাস্ট কুড দিয়ে দিব। আর আমরা এটা তো জানি যে ইনডিরেক্ট স্পিচে কমাটা উঠে যেয়ে দ্যাট হবে, প্রোনাউন যেটা রয়েছে সেটাকে আমরা পরিবর্তন করে দিব। তাহলে আবার বলি, উইল থাকলে উড হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে। যেমন হি সেড আই মাস্ট লিভ। হি সেড কি? আই মাস্ট লিভ। হি সেড দ্যাট হি হ্যাড টু লিভ। মে থাকলে কি হবে? মাইট। ক্যান থাকলে কুড। শ্যাল থাকলে শুড। কনসেপ্ট বুঝে গিয়েছি? কুইজ চলে এসেছে আবার, পুরো ক্লাস ভর্তি কুইজ। ডিরেক্ট স্পিচ কি রয়েছে? আই ক্যান সলভ দ্য প্রবলেম। ডিরেক্ট স্পিচে কি? শি সেড আই ক্যান সলভ দ্য প্রবলেম। ক্যান থাকলে কি হবে বলেন তো? সঠিক উত্তর কি হবে? ক্যান থাকলে কি হবে? এবার বলেন সঠিক উত্তর কি হবে? দ্রুত দ্রুত কমেন্ট করে জানান। ফাতিহানুর ভুল হয়েছে। ও আপনি আগেরটার অ্যান্সার দিয়েছিলেন, ঠিক আছে। নিজাম জানান সঠিক উত্তর কি হয়েছে? ওকে, ঠিক বলেছেন। আউসাফ যেটা বলেছেন সঠিক বলেছেন। আউসাফ। মারুফ, হ্যাঁ ঠিক বলেছেন মারুফ, আপনি সঠিক বলেছেন। রেইন, ওকে ওকে, রেইন ঠিক আছে, নোট ডান। রেইন তো লক্ষ্মী মেয়ে একটা। ঠিক আছে, তাহলে না, আরাফুল সঠিক উত্তর। ও আরাফুল অনেক আগের অ্যান্সারটা দিয়েছেন, তো এর আগে বি দিয়েছেন, এর আগে সি দিয়েছেন, আমি কি করে বুঝবো? তাহেরা আগেরটায় আরেকটু যান। ঠিক আছে, আমি আগেরটায় যাইতেছি। ঠিক আছে, নূর ঠিক বলেছেন। হ্যাঁ ঠিক বলেছেন। আনমোল, আনমোল সঠিক উত্তর হয় নাই, সঠিক উত্তর হয় নাই। এখন আমি আগের স্লাইডে গেলে আপনি কি করবেন? আপনি টুক করে দেখে বলে দিবেন সঠিক অ্যান্সারটা। রাফিয়া, রাফিয়া ঠিক বলেছেন। ফিরোজা, ওকে। মারিয়াম বলেছেন সঠিক উত্তর। আরিশা জানিয়েছেন ওকে। তাহলে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাবা সঠিক উত্তর দেননি। ও নাবা আগের অ্যান্সারটা দিয়েছেন, ঠিক আছে বুঝতে পারছি। আদিবা জানিয়েছেন, ম্যাম আপনি আমার কমেন্ট পড়েন না। আরিশা জানিয়েছেন না, আরিশা হয়নি সঠিক উত্তর। হ্যাঁ আদিবা সঠিক জানিয়েছেন। কোন আদিবা? এটা এই আপনারা আদিবার ভেতরে টস করে নেন না কেন? আদিবা হচ্ছে 1 2 3। লাবিবা এমনি কথা বলতে পারলেন আপনি? আপনার কমেন্ট আমি পড়ে পড়ে অস্থির হয়ে যাচ্ছি, সেই সকাল থেকে আমি আপনার কমেন্ট পড়তেছি আর আপনি কইতেছেন কি যে আমি নাকি আপনার কমেন্ট পড়ি না। ছি। ওকে, ডান। হ্যাঁ, ক্যান থাকলে কুড হবে। সামিয়া
সঠিক বলেছেন চয়ন, সঠিক বলেছেন। ক্যান থাকলে কি হবে? কুড হবে। তাহলে প্রশ্নে কি দেওয়া আছে? she said that, she said কি? she said that she said I can solve the problem. ক্যান থাকলে কি হবে? of course কুড হবে। ক্যান থাকলে কি হবে? কুড হবে। তাহলে আমরা কুড কোথায় আছে সেটা প্রথমে আমরা দেখি। she said that she could solve the problem, সি নম্বরে আছে। সঠিক অ্যান্সার কোনটা হবে? হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। অনিন্দিতা সঠিক বলেছেন। রায়ান জানিয়েছেন আপনি আমার কমেন্টস পড়েন না। হাই রে পোলাপাইন, হাই রে পোলাপাইন, কমেন্ট পড়তে পড়তে আমার মাথাটা খারাপ হয়ে যাইতেছে। আর আপনি কইতেছেন কি আমি আপনার কমেন্ট পড়ি না? মানে কোনো কথা এটা? তাহলে আসুন আগের যেটা রয়েছে সেটা আমি বের করে আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিই। সবাই আরেকবার খেয়াল করে দেখুন, একটা নতুন রুল শিখেছি। কি? উইল থাকলে উড হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে, তারপরে মে থাকলে মাইট হবে, ক্যান থাকলে কুড হবে, শ্যাল থাকলে শুড অথবা উড হবে। আবার বলছি, উইল থাকলে উড হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে, মে থাকলে মাইট হবে, ক্যান থাকলে কুড হবে, শ্যাল থাকলে শুড অথবা উড হবে। আমরা উদাহরণ করে ফেলেছি। যদি চেঞ্জ মানে আমরা আবার কিছু রুল করব, রুল আমরা মনে রাখার চেষ্টা করব। কি? চেঞ্জেস ইন টেন্স, টেন্স চেঞ্জ করার সময় কি হবে? প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, প্রেজেন্ট যে টেন্স পাস্ট সেই টেন্স আমরা অলরেডি জানি এটা। এম ইজ আর এই ধর সরি এম থাক এম অথবা ইজ যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে সেটাকে পাস্টে আমরা কনভার্ট করার সময় অক্সিলারি ভার্ব কি ব্যবহার করব? ওয়াজ। আবার বলি, এম অথবা ইজ প্রেজেন্ট টেন্সে যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে তাহলে ওয়াজ ব্যবহার করব পাস্ট টেন্সে কনভার্ট করার সময়। ফিউচার কন্ডিশনাল উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে। এই মাত্র আমরা পড়লাম, তবে এটা আমি আরেকবার বলছি না। প্লুরাল পাস্ট থাকলে মানে আর থাকলে কি করে দিব? ওয়ার করে দিব। মানে প্রেজেন্ট টেন্সে আর থাকলে, প্লুরাল থাকলে দে আর, তাহলে আমরা এটাকে কি করব? ইয়া করে দেওয়ার সময়, কনভার্ট করে দেওয়ার সময় দে ওয়ার দিয়ে দিব, রাইট? পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করে দিব, মানে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করে দিব। সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজটাকে পরিবর্তন করে কি করব বলেন তো? হ্যাড করে দিব। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আপনারা? আরেকটা রুল করব কি, সেটা হচ্ছে ইফ রিপোর্টিং ভার্ব ইজ পাস্ট টেন্স চেঞ্জ চেঞ্জ, সেক্ষেত্রে মানে পাস্ট টেন্সে যদি রিপোর্টিং ভার্ব থাকে তাহলে চেঞ্জ করার সময় ভার্বের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচেও যেটা রয়েছে সেটাও চেঞ্জ হবে, তাই তো? যেমন ডিরেক্ট স্পিচে দে সেড উই আর কামিং, আর এটাকে ইনডিরেক্ট করার সময় কি করব? দে সেড দ্যাট দে ওয়ার কামিং, তাই তো? আসুন আমরা আপনাদেরকে কি করে দিব, আমরা আপনাদেরকে এখন কুইজ দিব। আমরা যেটা রয়েছে সবকিছুই টোটাল বুঝে ফেলেছি প্রায়। আসুন আমরা কি করব এখন, কুইজের লিংক দিয়েছি, সবাই দ্রুত দ্রুত কুইজ দিন। কুইজ দিয়ে আমাকে জানাবেন যে কে কত নাম্বার পেয়েছেন, ঠিক আছে? একটুও চিটিং করবেন না, হেলাফেলা করবেন না, ঠিক আছে? লিংক দিয়েছি, প্লিজ আমাকে জানাবেন যে কে কত নাম্বার পেলেন। এই তো আমি নাবা আপনাকে লিংক দিয়ে দিয়েছি। যারা যারা লিংক পাননি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি লিংক পাঠিয়ে দিব। আমি সবার উদ্দেশ্যে লিংক পাঠিয়েছি, দেখুন আবার দিয়ে দিলাম। লাবিবা বলছে বুঝছি 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 মিস বুঝছি, মেলা বুঝে ফেলেছে লাবিবা। কতগুলা যে বুঝছি লিখছে তার কোনো ইয়াত্তা নেই।
আরওয়া এই কমেন্ট পড়েন না, এই অভিযোগ না করে দ্রুত যেয়ে কি দিবেন? কুইজ দিবেন। বুঝতে পেরেছেন? আরাফুল কুইজ দেন দ্রুত। এই তো পাঠালাম রেইন, পাঠালাম। আপনি দেন। কে কত নাম্বার পেয়েছেন সেটাও আমাকে কি করবেন? জানিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? বাচ্চা সকলেরা? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে কোনো? বলেন তো। মাত্র ৩২ জন? আচ্ছা, কালকে তো শুক্রবার, কালকে ছুটির দিন। শনিবারের দিন ইনশাল্লাহ আমি আপনাদেরকে গ্রুপে হচ্ছে নাম কিভাবে এডিট করতে হয় এটা আমি কমেন্ট করে লিখে জানিয়ে দেব ইনশাল্লাহ। আজকের জন্য আর কিছু ও তখন ছিলেন না অনিন্দিতা। আমি হচ্ছে ন্যারেশন নিয়ে একটা ক্লাস নিয়েছি, লাইভ ক্লাস নিয়েছি, ওইটা একটু দেখবেন আপনি। আর রেকর্ডেড ফাইল থেকে ওই ক্লাসটা আপনি দেখে নিবেন, দেখে নিয়ে তারপরে আপনি বুঝে করবেন, ঠিক আছে? টেন্সের আর একটা ক্লাস নিব। হ্যাঁ, টেন্সের আর একটা ক্লাস ফাতিহা নূর অবশ্যই নিব। আর আগামী সপ্তাহে আপনাদের দুইটা ক্লাস নিব। কি দুইটা ক্লাস? হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স এর থাকবে। খুব ইম্পর্টেন্ট ক্লাস। খাতা কলম নিয়ে দৌড়াই দৌড়াই একদম অন টাইমের 5 মিনিট আগে চলে আসবেন, ঠিক আছে? খাতা কলম নিয়ে একদম খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আরিশা জানিয়েছেন 10 on 10, মাশাল্লাহ বাচ্চা, সো প্রাউড অফ ইউ। আপনারা যারা 10 on 10 পেয়েছেন, রাফিয়া জানিয়েছেন 9 on 10। ওকে, আপনারা যারা 10 on 10 পেয়েছেন, মন থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া। ইনশাল্লাহ হচ্ছে হ্যাঁ, আসলে আপনার ভাগ্য অনেক ভালো আজকে। কিছু কিছু দিন থাকে যে রেইন পেয়েছে 10 on 10, আমি জানতাম। আফিয়া জানিয়েছেন কবে ম্যাম? আগামী সপ্তাহে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আমি হচ্ছে ক্লাস নিব আপনাদের। বাড়ির কাজ নেই অনিন্দিতা, আপনার জন্য বাড়ির কাজ কি? যে হচ্ছে আরওয়া জানিয়েছেন 10 on 10। আরওয়া তো 10 on 10 পাবেন, এটা আবার বলার কি আছে? এটা তো আপনি পরীক্ষা না দিলেও আমি জানতাম। আমার স্টুডেন্ট কোনটা ফাঁকিবাজ আর কোনটা ভালো সে খুব ভালো করে আমরা জানি, ঠিক আছে? আমরা ওটা দেখলেই বুঝতে পারি। আচ্ছা, সাদ আপনি কেন লেট করে আসছেন সেটা আমাকে বলেন। 9 on 10, ঠিক আছে সাদ, ভেরি গুড। নাহিয়ান, নাহিয়ান 4 পাইছেন? এই নাহিয়ান, কেন 4 পাইছেন আপনি বলেন তো? নাহিয়ান, আর হচ্ছে অনিন্দিতার জন্য হোমওয়ার্ক থাকবে কি? লাইভ ক্লাসটা দেখে ন্যারেশনটা বিষয়ক কমপ্লিট করা, আর রেকর্ডেড ফাইল থেকে ওটাই করা, আর আপলোড হয়ে যাবে আজকে আমাদের লেকচার শিটটা, ওইটা প্রিন্ট আউট করে খুব সুন্দর করে পড়ে ফেলা, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে। হ্যাঁ, বাংলা উচ্চারণ কিভাবে করব? সাদ না সাদ? সাদ আপনার নাম, সাদ। টেস্ট টেস্ট, তাহলে ইংরেজিতে বলা ভালো। সরি, সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। নো মিস। আমি আপনাকে CR7 বলি, ঠিক আছে? CR7 আমার ফেভারিট, আপনিও আমার ফেভারিট, CR7 বলি। চয়ন 7 পাইছেন। আপনারা সবাই হচ্ছে ওইগুলা কি করবেন? রিকভার করবেন। নেক্সট ক্লাস আগামী সপ্তাহে শুরু হবে। কি আমার কি কি ক্লাস থাকবে? চেঞ্জিং সেন্টেন্স, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তো আমরা পাবো। আর টেন্স নিয়ে আর একটা ক্লাস ইনশাল্লাহ নিয়ে নেব। মারুফ হচ্ছে 8 পাইছেন। মারুফের তো 10 পাওয়ার দরকার ছিল। মারুফ তো ভালোই বুঝেন। আব্দুল্লাহ 10 on 10, মাশাল্লাহ, ভেরি গুড। ঠিক আছে, তো এই ছিল ক্লাস 6। আপনাদের সাথে আমার আজকের ক্লাস। ইনশাল্লাহ আমি আবার আপনাদের সাথে আগামী সপ্তাহে নতুন আরেকটা টপিক নিয়ে দেখা হয়ে যাবে, কথা হয়ে যাবে। হচ্ছে আবার সব SMS দেখাচ্ছে 2 ক্লাসের। আচ্ছা, ইয়ে ক্লাস 6, আপনারা এইটা বলেন যে হচ্ছে
আমার ক্লাস আমার কমেন্ট পড়েন না। কই আপনাদের যখন কমেন্ট পড়ি তখন তো এটা বলেন না যে ম্যাম থ্যাংক ইউ আপনি আমার এত কমেন্ট পড়ছে, সবগুলা কমেন্ট পড়ছি, সবগুলা পড়ছেন। ম্যাম আপনি আমাকে অনেক স্নেহ করেন। এইটা তো বলেন না? হ্যাঁ? ম্যাম আপনার নাম্বারটা দেন প্লিজ। আরওয়া আমি গ্রুপে আছি, রেহেনা নামেই আছি, একটু সার্চ করে নিয়েন, ঠিক আছে? আর হচ্ছে হোমওয়ার্ক দিলে তো আমি রিপ্লাই করি বা রিঅ্যাক্ট করি, তখন তো দেখেই বোঝা যায় না যে এটা কে? ওকে ম্যাম, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের মতন ক্লাস। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে নতুন টপিকে দেখা হবে। পিডিএফ হচ্ছে ওয়েবসাইটে পেয়ে যাবেন, ডাউনলোড করে করবেন। ওই সপ্তাহে বৃহস্পতিবার না আফিয়া, আমি গ্রুপে আপনাদেরকে ইনফর্ম করবো। চিল, টেনশন মাত লেন একা ডিয়ার। আমি গ্রুপে আপনাদেরকে জানাবো যে এই দিন এই টপিকের ক্লাস, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আমি আগে থেকে আপনাদেরকে জানিয়ে দেবো, কোনো হোমওয়ার্ক নেই, রিকভার করে এটাকে কি করা মানে পড়াই হচ্ছে আপনাদের কাজ থাকবে। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আদিবার লাস্ট কমেন্ট পড়ে আমরা বিদায় নিচ্ছি। থ্যাংকস ম্যাম এত ভালো করে পড়ানোর জন্য। থ্যাংকস আদিবা। আপনার কমেন্টটা আমাদের ভালোভাবে আরো পড়ানোর বেশি বেশি করে কি করে, ইন্সপায়ার করতে সাহায্য করে। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের প্রতি যত্নশীল হবেন, লেখাপড়ার প্রতি কি করবেন, দায়িত্ববান হবেন, বাবা মায়ের কথা শুনবেন, সময় পেলে আমার জন্য একটু দোয়া করেন। ইনশাল্লাহ নেক্সট আগামী সপ্তাহে আবার নতুন কোনো টপিক নিয়ে, ইম্পর্টেন্ট টপিক নিয়ে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।